আজকে আমি কাঁচা আম দিয়েই আমসত্ত্ব বানাবো টক ঝাল মিষ্টি বা আম পাঁপড়, যেটা আমরা স্কুলের বাইরে 50 পয়সা বা 4 আনা দিয়ে কিনে খেতাম। এবারে আমি তার জন্য কাঁচা আম নিয়ে নিয়েছি। প্রেশার কুকারে আমি একটু সেদ্ধ করে নিচ্ছি, একটু জল দিয়ে একটা সিটি মারবো, তাহলেই হয়ে যাবে। বেশ ঠান্ডা হয়ে গেলে দেখবেন আমটা পুরো সেদ্ধ হয়ে গেছে একদম। তখন আপনি পুরো আমের পাল্পটা ভালো করে ছাড়িয়ে নেবেন, আর আঁটি থেকেও ভালো করে আমের পাল্পটা ছাড়িয়ে নেবেন। নিয়ে এবারে ভালো করে চটকে নেবেন। দেখবেন যে এর মধ্যে যেন কিছু না থাকে আঁশফাঁস। তাই আমটা খুবই ভালো, কোনো আঁশ নেই, একটু ছেঁকে নেবেন। আমি একটু ছেঁকে নিচ্ছি। হ্যাঁ, আমটার মধ্যে কোনো আঁশ নেই, আমটা এতটা ভালো, পুরো সুন্দরভাবে ছাঁকা হয়েছে। এবার আমটাকে একটু আমি জাল দেবো। তার জন্য আমি গ্যাসের মধ্যে একটা প্যান বসিয়ে দিলাম, দিয়ে ওটাকে কোনো তেল ছাড়াই এটা আমি প্যানের মধ্যে দিয়ে দেবো। এবার তার মধ্যে আমি একটু বিট নুন দিয়ে দেবো, আর একটু চিনি দিয়ে দেবো। যতটা ইচ্ছা আপনাদের যেরকম মিষ্টি খান সেই অনুযায়ী চিনি দেবেন, আর একটু দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো। তাতে বেশ কালারটাও একটু চেঞ্জ হয়ে যাবে, আর একটু ঝাল ঝাল লাগবে, টক ঝাল মিষ্টি একদম সুন্দর আম পাঁপড় লাগবে। যখন দেখবেন বেশ জাল দিয়ে ঘন হয়ে এসছে, একটু জেলি জেলি ভাব চলে এসছে, মনে করবেন যে আমার আমের এটা হয়ে গেছে। এবার একটা থালার মধ্যে আগে থেকে একটু তেল মেখে রাখবেন। তারপর এটাকে ভালো করে চারিদিকে ছড়িয়ে দেবেন একদম পাতলাভাবে, যাতে শুকাতে তাড়াতাড়ি হয়। এটাকে তারপরে উপর থেকে একটু চিলি ফ্লেক্স দিয়ে দেবেন, বেশ ঝাল ঝাল হবে। এটাকে আপনি রোদেও শুকাতে পারেন বা ঘরে ফ্যানের হাওয়াতেও শুকাতে পারেন। 2 দিন রাখলেই শুকিয়ে যাবে। তারপর এটাকে আস্তে আস্তে করে শুকিয়ে গেলে বেশ চারিদিক দিয়ে আস্তে আস্তে করে তুলে তারপর একদম হাত দিয়ে টানলেই দেখবেন যেটা ইজিলি উঠে যাচ্ছে। দেখুন কি সুন্দর, আমার কোনো অসুবিধাই হচ্ছে না তুলতে। আমি একটু চারিদিকটা আগে খুন্তি দিয়ে নরম খুন্তি দিয়ে একটু তুলে নিয়েছি। একদম সুন্দর, খুবই টেস্টি খেতে। এইভাবে বানাবেন। এবারে এটাকে আমি ছোটো ছোটো করে পিস করে কেটে নিই। বেশ অনেক দিন আপনার এটাকে ঘরে রেখে দিতে পারবেন। যখন ইচ্ছা হবে একটু টক ঝাল মিষ্টি খাই, তখনই একটু বের করে খাবেন। খুবই টেস্টি একটা খাবার। আমরা ছোটোবেলায় সবাই এটা ভালোবাসতাম। অবশ্যই এইভাবে করে খাবেন, একদম ছোটোবেলার কথা মনে পড়ে যাবে। একদম টক ঝাল মিষ্টি আমসত্ত্বর মতো বা আম পাঁপড় এইভাবে বানাবেন আর খাবেন, আর আমাকে জানাবেন যে কেমন হয়েছে। যদি আমারটা ভালো লেগে থাকে আমাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখতে এত সুন্দর লাগছে, মনে হচ্ছে জানি এখনই খাই। একটা খেলে আর একটা খেতে ইচ্ছা করবে, ঠিক এতটাই টেস্টি এই রেসিপিটা। অবশ্যই করে খাবেন আর আমাকে জানাবেন, আর আমাকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না, আর লাইক কমেন্টও করবেন। নমস্কার।